দীর্ঘ অনেক কাল, অনেক যুগ পরে ফেসবুক লাইভে এরকমটা মনে হচ্ছে, কিন্তু তো আমি রিসেন্টলি সবাতে ফেসবুক লাইভ করেছি, সেটা তো মনেই নাই। তো শীত চলে আসছে, শীতটা আমার একটু বেশি করে, যেহেতু রুমে সবসময় বসে থাকি, রোদ্রেতে কম যাই তার জন্য। তো একটা কাজ করতেছিলাম, গিটহাবে 2টা প্রজেক্ট পুশ করব, একা একা ভালো লাগে না, তাই ফেসবুক লাইভে আসলাম। এখানে একটা ডাইনামিক কাজ করব, মানে ইনপুট নিব, অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড, অ্যাপ টু অ্যাপ নোটিফিকেশন সেন্ড করব আর কি। নেটের অবস্থা কি জানি না, যাই হোক, আমি চ্যাট জিপিটির সহায়তা নিব, কারণ না, গ্রকের সহায়তা নিব, কারণ সে আমাকে কোড করতে সহায়তা করে। ইনপুটগুলো আমি কপি করে নেই, ডাইনামিক মেসেজের ইনপুট। আগে এই ধরনের প্রজেক্ট করছিলাম, কিন্তু ওই যে এফসিএম সার্ভারকে সেগুলো আপডেট হয়ে যাওয়াতে অনেক কাজই বর্তমানে আর কাজ করে না, অনেক প্রজেক্টই। ইনপুটগুলো বেশি একটা সুবিধা না, রান দিলে ভালো বোঝা যায়। বা এখানে যে ডিজাইনটা দিচ্ছে, ডিজাইনটা নিয়ে নি, লিনিয়ার লেআউটের ডিজাইন দিচ্ছে। কনটেক্সটটা কপি করি, কনটেক্সট অলরেডি দেওয়া আছে। তারপরে এডিট টেক্সটের ইনপুট গুলো ফাইন করছে সুন্দরভাবে, সবই তো সুন্দরভাবে করছে দেখা যায়। মানে আমার এক্সিস্টিং কোড গুলো আপডেট করে দিতে বলছি, ভালোই আপডেট করছে, মিস করে নাই। তাই আমি সরাসরি কপি পেস্ট করে দিতে পারবো। এখানে সাম প্যারামিটার মিসিং আছে, তো প্যারামিটার গুলো কপি করে নেই। তারপরে এইখানে কি করছে, এখানে এরর, সেখানে ভেরিয়েবল সেম ভেরিয়েবল হয়ে যাওয়ার কারণে এখানে টেক্সট দিলাম। আর এটা হলো টাইটেল, ডাইনামিক টাইটেল, আমি এইখানে দিয়ে দিচ্ছি। আর এটা হলো ডাইনামিক কন্টেন্ট মেসেজ, সেটা এইখানে দিয়ে দিই। আর কিছু আছে? আর কিছু নাই। তো এইবার রান দিই। তো আগে আমি 4-5 বছর আগে যে সময় ফেসবুক লাইভ করছিলাম, সে সময় ওই পাশে বসছিলাম, তো ওই পাশে এখন আবার বাইক রাখা, আর আমার বাইক প্রচুর গন্ধ করে অকটেনে, তাই আমি সেটা অন্য রুমে পাঠিয়ে দিয়েছি। এটার প্যাডিং দিতে হবে, প্যাডিং
হেডিং তো অলরেডি দেওয়াই, মার্জিন করতে হবে, লাউড মার্জিন। কিছুদিন পর পর কিবোর্ড চেঞ্জ করি, তারপরে এক বাটন আরেক জায়গায় সরে যায়, তাই লেখার ব্যাপক অসুবিধা। তাই এবার ডিসাইড করছি আর কিবোর্ড চেঞ্জ করার ইচ্ছা নেই। তো এবার ঠিক আছে, and this is title. আমি সেন্ড করে দেখি, আসতেছে। ওইটা আলাদা আরেকটা অ্যাপে, এটা রিসিভ অ্যাপ, এটা সেন্ডার অ্যাপ। তাইলে আমার প্রপারলি কাজ করতেছে। রিসিভ অ্যাপে সেন্ডার অ্যাপ থেকে নোটিফিকেশন আসতেছে। কাজটা সহজ মনে হইলেও কিছুটা ঝামেলাই আছে। আগে লাইব্রেরি গুলো কাজ করতে চায় না। রিসিভার অ্যাপ আলাদা, সেন্ডার অ্যাপ আলাদা, দুইটা অ্যাপ থেকে আলাদা আলাদা ভাবে কাজ করা হয়েছে। কি করি, প্যাকেজ নেমটা চেঞ্জ করে গিটহাব পুশ করে দিই, পরে টিউটোরিয়াল তৈরি করা যাবে। যার যার দরকার পড়বে পরে গিটহাব থেকে ডাউনলোড করে নিবে। কোনটার প্যাকেজ নেম কি আছে, এটা প্যাকেজ নেম চেঞ্জ করে দেই। না, খাওয়া দাওয়া করিনি, পরে এগুলা প্যাকেজ নেম চেঞ্জ করে গিটহাবে পুশ করে তারপর লিঙ্ক দিয়া একটা টিউটোরিয়াল তৈরি করা যাবে। তো এই লাইভ এই পর্যন্তই, টাটা, বাই বাই।